এ কি কাণ্ড! বিধানসভা ভোট এগিয়ে আসছে আর নেতাদের দাদাগিরি কি বাড়ছে? জেলায় জেলায় নেতাদের দাদাগিরি, মানে একদিনেই যদি 3-4টে ছবি আমাদের দেখাতে হয়। হ্যাঁ, যদিও তৃণমূল স্তরের নেতা, কোনোজন যুব নেতা, কোনোজন পঞ্চায়েত সমিতির সদস্য, কিন্তু এমন হওয়া কি উচিত? শাসক দল, হ্যাঁ অবশ্যই 15 বছর একাধারে ক্ষমতায়। অনেকেই বলে, বিরোধীরা বলে যে প্রচুর শিকড় গজিয়ে গেছে, মস্তান বেড়েছে এবং বিভিন্নভাবে দাদাগিরি বেড়েছে। কিন্তু এই দাদাগিরি কমানোর জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েছে তৃণমূল কংগ্রেস শাস্তিও দিচ্ছে, 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। তারপরেও বিরোধীরা বলতে শুরু করেছেন যে বিরোধীরা বলার সুযোগ পাচ্ছেন যে আসলে 6 বছরের জন্য সাসপেন্ড ওটা কথার কথা, মানুষ 2 দিন পরে ভুলে যাবে, তারপরে আবার ফিরিয়ে আনা হবে। কিন্তু সামনে ভোট, 2026-এ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যথাসাধ্য চেষ্টা করছেন এবং এখন নয়, গত ডিসেম্বর মাস থেকে রাস্তায় রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তৃণমূল কংগ্রেসের কি হবে না হবে সেটা নিয়ে বিবেচ্য নয়। বিষয়টা হচ্ছে যে যারা করছেন তারা তো আসলে সাধারণ মানুষের বিরক্তির কারণ হচ্ছেন, সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন। আজকে ধরুন নকশালবাড়িতে জেলায় জেলায় নেতাদের দাদাগিরিতে প্রথম চোখে পড়ল নকশালবাড়িতে দোকানে ঢুকে ভাঙচুর। একটা সামান্য দোকান, একজন সামান্য ব্যবসায়ী, তিনি একেবারে তার দোকানে এসে নাকি তার থানায় অভিযোগ দায়ের করেছেন যে নেশার সামগ্রী চেয়েছেন, নেশার জিনিস চেয়েছেন, দিতে পারেননি। কেউ আবার বলছেন ধারে সিগারেট চেয়েছেন, দেননি। তিনি একজন সাধারণ ব্যবসায়ী, দেননি। আরও তো দোকান রয়েছে, সেখানে যান। তা বলে আপনি শাসক দলের নেতা, যুব নেতা, আপনি তৃণমূলের নেতা, তার জন্য কি আপনি মাথা কিনে নিয়েছেন? দোকানে ঢুকে ভয়ঙ্কর রকমের তছনছ করা হলো। নকশালবাড়িতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান, আর সেই তপন পালের দোকানে 6 ফেব্রুয়ারি রাতে ভাঙচুর। ভাইরাল ভিডিও, কিভাবে ভাঙচুর করা হচ্ছে। এটাই কি কোনো যারা শাসন ক্ষমতায় আছেন তাদের নেতাদের কাছে আমরা কামনা করতে পারি, আশা করতে পারি এই ধরনের ঘটনা ঘটাবেন? তিনি পদে আছেন এবং তার বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, আবার বলছি, সাসপেন্ড করা হয়েছে। তাকেও পার্থসারথী চট্টোপাধ্যায় তার নাম, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন হবে? কেন এই রকম ধরনের ঘটনা ঘটবে? একটা দুটো অব্দিও দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন, কেননা উনি রাত্রে করে বাড়িতে আসেন। এখন রাতে যদি কেউ তাকে অ্যাটাক করে তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায়, তাও তো কিছু করা যাবে না। কাউন্সিলর ব্যারাকপুরে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বেআইনি নির্মাণ। প্রতিবাদ করেছেন, প্রতিবাদীকে মারধরের অভিযোগও এর আগেও উঠেছে এই নেতাদের বিরুদ্ধেই। ওপরের নেতারা শৃঙ্খলা রক্ষা কমিটি করেছেন, তারা শাস্তি দেওয়ার জন্য আছেন। তারা বারবার বলছেন যে কোনো রকমভাবে সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না, সাধারণ মানুষের ওপরে হামলা করা যাবে না, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। তার জন্য দিদিকে বলো, ফোন নাম্বারও হয়ে গেছে। তার জন্য
আমার পাড়ায় আমার সমাধান আছে, সমস্ত কিছু সরকারের পক্ষ থেকে প্রকল্প থেকে করা হচ্ছে, তারপরেও কোন ক্ষমতা বলে আপনার সাহস হয় থেকে আপনি একজন ব্যবসায়ীর, সামান্য ব্যবসায়ীর দোকান ভাঙচুর করার? মাথা ভাঙায় পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়া, তার মাতলামির ভিডিও ভাইরাল, চেনাকাটা বাজারে অবাক কীর্তি। শুধু মাতলামি নয়, ভাইরাল ভিডিওয় গালিগালাজ। একজন যখন রাজনীতিতে যোগ দিয়েছেন এবং জনপ্রতিনিধি হয়েছেন, তার বাড়তি দায়িত্ব থাকে, তার বাড়তি দায়িত্ব থাকে সমাজের প্রতি, সাধারণ মানুষের প্রতি। আপনি মাতলামি করতে পারেন না প্রকাশ্যে, আপনি গালিগালাজ করতে পারেন না, নাকি আমি আসলে বিরাট ক্ষমতাশালী, আমি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্য, আমি যা খুশি তাই করতে পারি, এই রকম মনোভাব, এই রকম মনোভাবই বেশ কয়েকজনের মধ্যে। আর তার জন্য খারাপ হচ্ছে কার নাম? তৃণমূল কংগ্রেসের নাম। ব্যবস্থা নেওয়া হচ্ছে, শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু নামটা হচ্ছে আপনার দলের নাম। আর আপনি মানে পার্থসারথী বা এই পূর্ণচন্দ্র বা যে কেউ তৃণমূল কংগ্রেসের নাম যদি সরে যায়, আপনি ভোঁ-ভা, আপনার কিচ্ছু নেই, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবে মানুষ। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের জন্য, পার্টির জন্যই আপনি আছেন। বিজেপির জন্য যেমন কোনো নেতা আছেন, তার পরিচয়ে সে সিপিআইএমের সময়ও তাই ছিল। আপনার নামের পাশে তৃণমূল কংগ্রেস আছে বলেই আপনি আছেন, আপনি এত ক্ষমতা দেখানোর সাহস পাচ্ছেন, আপনি সাধারণ মানুষকে তোয়াক্কা করছেন না, আপনি মনে করছেন গালিগালাজ দিতেই পারি, আপনি মনে করছেন মাতলামি আমি করতেই পারি। 2026-এ বিধানসভা নির্বাচন, আর কয়েক মাস পরেই নির্বাচন, আর তাই তৃণমূল কংগ্রেস এখন কড়া হাতে দমন করছে। যদিও বেশ কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই ধরনের পরিস্থিতিকে মান্যতা দিচ্ছে না সাধারণ মানুষের ওপরে, সাধারণ মানুষের ওপরে। আমরা দেখেছি রাজনৈতিক সংঘর্ষ হয়, রাজনৈতিক মারামারি হয়, সেই রাজনৈতিক মারামারি, রাজনৈতিক সংঘর্ষ যদিও কাম্য নয়, কিন্তু এ রাজ্যে বহু বছর ধরে চলে আসছে। কিন্তু সাধারণ মানুষের ওপরে হম্বিতম্বি, সাধারণ ব্যবসায়ীর ওপরে হম্বিতম্বি। এখন তো যে কোনো বাইক বাহিনী দেখলে পরেই মনে হয় যেন তারা বিরাট মস্তান। কিন্তু আবার বলছি, নামটা আছে বলে, দলের নামটা আছে বলে আপনি আজকে নেতা, আপনি আজকে ধরাকে সরা জ্ঞান করছেন। শিকারপুর পঞ্চায়েতের সদস্য, তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন, ভাবতে পারেন। শালবনীতে একটা ঘটনা, একজন ডাক্তার, দীর্ঘদিন ধরে তিনি ডাক্তারি করছেন, ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ, পেশায় ডাক্তার, বাড়িতেই তার চেম্বার, বাড়িতে চেম্বার। তিনি বয়স হয়েছে তার, তিনি বাড়িতে গিয়ে ডাক্তারি করতে চান না। এরকম প্রচুর ডাক্তার আছেন, বহু ডাক্তার আছেন, বাড়িতে গিয়ে ডাক্তারি করতে চান না। তা বলে কি মারধর করা হবে, হামলা চালানো হবে? আজকে ডাক্তার বলেন না আমি যাব না বাড়িতে, আপনি রোগীকে এখানেই নিয়ে আসুন। সাধারণ মানুষ তো বাধ্য। আপনি কোন মাস্তান যে বয়স্ক একজন ডাক্তার, তিনি বাড়িতে যেতে চান না কিন্তু তাকে যেতেই হবে, এই রকম জোর করে আপনি জোর করবেন? কারণ আপনি নেতা, আপনি নেতা, সে আপনি বিরোধী দলেরই হোক, বা 34 বছর শাসন করার পরেও হোক, বা এখনকার নেতা হোক। দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। আর তারপরে কি হলো? তাকে চেম্বারেই মারধর করলেন, এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করাতে বাধ্য করলেন তিনি। আপনি নেতা বলে? অতি বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ, বললো যে মাকে একটু দেখতে চলো। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা, মদ খেয়ে এসে খুব গালাগালি করছে আমাকে, বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কাপড় কয়েকটা দিল। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো
করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমগিলি আসি। উনি তো বিজেপি করে না। আপনি নেতা বলে এই রকম সাহস পেলেন, এই রকম কাণ্ড ঘটালেন, আর বিরোধী দল এই সুযোগই তো নেবে। কারণ সাধারণ মানুষের সঙ্গে যদি এই রকম দুর্ব্যবহার করা হয়, এই রকম ক্ষমতার অপপ্রয়োগ করা হয়, তাহলে বিরোধী দল রাজনীতি করতে ছাড়বে কেন? মেদিনীপুরের লজ্জা, একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়েছে, তার উপরে তাকে মারধর করা হয়েছে। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আবার বলছি, সাধারণ মানুষের ওপরে, ডাক্তারের ওপরে, ব্যবসায়ীর ওপরে, বা যারা সাংবাদিকতা ঠিকঠাক করেন তাদের ওপরে হামলা হলে বাড়তি দায় নিতে হয় শাসক দলকেই, অর্থাৎ এখন তৃণমূলকেই। বিরোধী দলের নেতা তারাও যদি হামলা করেন তাহলেও সেই সমালোচনাই প্রাপ্য। তারাও নেতা বলে, বিরোধী দল হোক আর যাই হোক, নেতা বলে কারো গায়ে হাত তোলা, মাতলামি করা, গালিগালাজ করা, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ গ্রহণ করে না। এক একটা মানুষের তো একা রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই। আপনার জন্য আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে, রুখে দাঁড়ানোর ক্ষমতাটা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে আপনার ওই এলাকায়। আপনার জন্য আপনার দলের ক্ষতি। শীর্ষ নেতৃত্ব তার সবসময় ওই পঞ্চায়েতে গিয়ে, ওই ব্লকে গিয়ে, ওই জেলায় গিয়ে সবসময় বসে থাকতে পারে না। তাই শাস্তি হচ্ছে এই সমস্ত নেতাদের, সঙ্গে সঙ্গে শাস্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। পার্টির পদ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। কিন্তু এই ঘটনা ঘটবে কেন? তৃণমূল স্তরে যারা নেতৃত্ব দেন, তৃণমূল স্তরে যারা কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে যাদের অহরহ যোগাযোগ, তাদের দায় অনেক বেশি, আর সেই দায়িত্ব পালন করবেন এই আশা অন্তত আমরা রাখি। কারণ রাজ্যে আপনারাই শাসন করছেন, আপনারাই এখন প্রশাসনের পরিচালনায়।